হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। হাই। নতুন এক জায়গায় এসেছি, নতুন মানুষ দেখে দেখুন সকাল সকাল এই দুজনে আমাকে দেখে মুখ ভেঙাচ্ছে। আমাদের ওয়াশিংটনে কিন্তু এই ধরনের বিড়াল ঘোরাঘুরি করতে খুবই কম দেখা যায়। যদিও প্রথম দিকে আমি একটা বিড়াল ওখানে দেখতাম, তবে এখন আর সেটাকে না দেখতে পাই না। একপাশে অনেকটা চা বসিয়ে দিয়েছি, আর তার সঙ্গে কয়েকটা ময়দার যে রেডিমেড রুটিগুলো থাকে সেগুলোকে একটু সেঁকে নিয়েছি। আর এর সঙ্গে একটু ডিম ভাজা করে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাব নতুন একটা জায়গায়। ঘড়িতে সময় এখন মোটামুটি 9টা মতন বাজে, আর আমাদের বের হতে হতে 10টা তো বেজেই যাবে। এর মধ্যে আমরা সকালের ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়েছি ঘোরার জন্য। আর বাইরের পরিবেশটা তো দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর এই জায়গাটা। আর সেই সঙ্গে তো আপনাদের বলাই হয়নি যে আমরা এখন কোথায় আছি। নতুন একটা রান্নাঘর, আর সেখানে আমি খাবার বানাচ্ছি। তো চলুন বাইরের এই সুন্দর পরিবেশটা দেখতে দেখতে আপনাদের বলি এখন আমরা কোথায় আছি। আগের দিনের ভ্লগে তো আপনারা দেখেছেন আমরা ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসে ঘোরাঘুরি করছিলাম। বৃষ্টির জন্য আমরা আর সেরকমভাবে ঘুরতে পারিনি, তাই আমরা আবার চলে এসেছি অন্য একটা শহরে। ছবির মতন সুন্দর একটা শহর, আর দূর থেকে দেখুন পাহাড়ের চূড়ায় স্নো দেখা যাচ্ছে। এই জায়গাটির নাম ভাইসেলিয়া। ক্যালিফোর্নিয়ারই একটি ছোট্ট শহর, একেবারে সাজানো গোছানো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আর আপনাদেরও ঘুরে ঘুরে এই চতুর্দিকটাকে দেখাবো যতটা সম্ভব হয়। এই ভাইসেলিয়া শহরে আমরা কিছুদিন থাকবো। আর আজকে আমরা ঘুরতে কিন্তু দুজন বেরোয়নি, সঙ্গে এক দাদাও বেরিয়েছে। যেখানে এসে আমরা উঠেছি ওখানে দুজন দাদা থাকেন। আর সকালে আমি যে রান্নাঘরে চা বানাচ্ছিলাম ওটা এই দাদাদেরই রান্নাঘর। দূর থেকে দেখুন যে সারি সারি গাছগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু সব লেবু গাছ। প্রচুর পরিমাণে লেবুও হয়ে রয়েছে। ওখানেও আমরা একটু নামবো, কিন্তু আগে আমরা অন্যান্য জায়গাটা ঘুরে আসি। আর আপনাদের তো বলিনি আজকে আমাদের প্রধান উদ্দেশ্য সেকুইয়া ন্যাশনাল পার্ক। ওয়াশিংটনের কয়েকটা ন্যাশনাল পার্ক তো আমরা ঘুরেছি, আপনারা হয়তো আমার ভ্লগে দেখেছেন অলিম্পিক ন্যাশনাল পার্ক, মাউন্ট রেইনার। সেরকমই কয়েকটা ন্যাশনাল পার্ক কিন্তু ক্যালিফোর্নিয়াতেও রয়েছে। ক্যালিফোর্নিয়ার ওয়েদার এত ভালো, এখানে প্রচুর পরিমাণে শাক সবজি ফল এগুলো হয়ে থাকে। রাস্তার দুধার দিয়ে একেবারে লেবু গাছ সারি সারিভাবে দাঁড়িয়ে রয়েছে। প্রচুর লেবু গাছের নিচেও পড়ে রয়েছে। আমার তো খুব ইচ্ছা করছে, মনে হচ্ছে এখনই নেমে আগে গাছগুলোর ওখান থেকে ঘুরে আসি। আমি তো অবাক হয়ে বাইরেটা দেখছিলাম, এত সুন্দর একটা জায়গা কিভাবে হতে পারে সেটাই ভাবছি। আর এই সমস্ত জায়গায় দেখলাম বাড়িঘরগুলো একটু ফাঁকা ফাঁকা রয়েছে, আর বেশিরভাগটাই চাষের জমি। সেই জন্য একেবারে ফাঁকা মাঠের ভেতর দিয়ে শুধু পাহাড় দেখা যাচ্ছে। এতক্ষণ তো আমরা সমতল রাস্তায় ছিলাম, এখন আবার আমরা পাহাড়ি রাস্তা ধরেছি। রাস্তার একটা সাইড দিয়ে দেখুন পাহাড় শুরুও হয়ে গেছে। তবে পাহাড়ে ঘুরতে তো সবসময় পছন্দ করি, কিন্তু এই আঁকাবাঁকা রাস্তা যখন দেখি তখন বেশ ভয় লাগে। আর যেহেতু আমরা আজকে 3জনে এসেছি, তাই আমাদের গাড়িটা নিয়ে আসেনি। ওই দাদাই আজকে দাদার গাড়িতে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সমস্তটা দেখাচ্ছে। মনে দুঃখ নিয়ে আমরা লস অ্যাঞ্জেলেস যে কারণে ছেড়ে চলে এসেছি, এখানে আসার পরে দেখছি আবার ওয়েদারটা বেশ ভালো। সকাল থেকে রোদ ঝলমল করছে, আবার বেরোনোর পরে দেখছি কয়েকটা জায়গায় মেঘলাটে হয়ে রয়েছে। পাহাড়ি এলাকা, বলা তো যায় না কখনো বৃষ্টি হয়। তবে এখানে আসার পরে এখনও পর্যন্ত বৃষ্টির মুখ দেখিনি। তবে বলতে বলতে কিন্তু এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে। অল্প অল্প দেখুন পড়াও শুরু হয়ে গেছে। এখানে তো কয়েকদিন আমরা থাকবো ভাবছি, কিন্তু কি হবে জানি না। যদি দেখি এখানেও বৃষ্টি হচ্ছে তাহলে আর কিছু করার নেই, বাড়িতে চলে যাব খুব তাড়াতাড়ি। একটা সাইডে তো বৃষ্টি সবেমাত্র শেষ হয়ে গেল, আবার সামনেটাতে দেখছি সুন্দর রোদ উঠেছে।
পাহাড়ের এই জিনিসগুলোই দেখতে বেশ ভালো লাগে। আমেরিকাতে তো অনেকগুলোই ন্যাশনাল পার্ক আছে, তবে আমরা যে এরিয়াতে আছি এখানেই দুটো ন্যাশনাল পার্ক রয়েছে। একটা তো সেকুইয়া ন্যাশনাল পার্ক, যেখানে আজ আমরা যাচ্ছি, এছাড়াও একটা আছে জোসিমিথ ন্যাশনাল পার্ক, সেখানেও আমরা যাব। তবে সেকুইয়া ন্যাশনাল পার্কে শুনেছি একটা কয়েকশো বছরের পুরনো গাছ আছে, যেটা সেকুইয়া ন্যাশনাল পার্কের প্রধান আকর্ষণ বলা যেতে পারে। আর তাছাড়াও ন্যাশনাল পার্ক মানে তো সেখানে স্নো থাকবেই, কোথাও পাহাড়ের ওপরে থাকে তো কোথাও পাহাড়ের নিচে দিয়েই থাকে। আর আমরা যেখানে যাচ্ছি আশা করা যাচ্ছে সেখানে গিয়ে আমরা স্নো পাবো। আর সামনেই দেখুন রয়েছে এন্ট্রি গেট। তবে আমরা যেহেতু ওয়াশিংটনে কয়েকটা ন্যাশনাল পার্কে ঘোরাঘুরি করেছি, আমাদের সেই জন্য ইয়ারলি টিকিটও কাটা রয়েছে। আর সেই টিকিটের মাধ্যমেই আমরা সারা আমেরিকার যে কোনো ন্যাশনাল পার্কে ঘুরতে পারবো। তো সেই টিকিটটা কিন্তু আমাদের এখানেও কার্যকর হবে। Open will be all the way. I don't know when they'll open this road up. It, all the way through won't be open until after the winter time because they do shut the road down even when it is open in between the two parts during the winter time. So এই যে আমরা সবাই আবার যেভাবে এসেছিলাম ঠিক সেইভাবেই চলে যাচ্ছি। আমরা তো উইন্টারে ঘুরতে বেরিয়েছিলাম, এই সময় প্রচুর পরিমাণে স্নো থাকে, তাই অর্ধেকটা প্রায় চলেই এসেছি। আর এখানে এসে শুনলাম রোড ক্লোজ করা রয়েছে, আমরা যেতে পারবো না। সব কিছু মিলিয়েই যেন কেমন একটা কাটছে দিনগুলো। প্রায় অনেক দিন হয়েছে ঘর ছেড়েছি, আর তারপরেও যে সমস্ত জায়গায় ঘোরার জন্য এসেছি সেই জায়গাগুলো কোনো না কোনো কারণে বাধা হয়ে যাচ্ছে। দাদা এনেন। Thank you. আমরা সেই সকাল 10টার সময় বের হয়েছি, আর এখন ঘড়িতে সময় দুপুর 2টো। সেকুইয়া ন্যাশনাল পার্কে তো আর যাওয়া হলো না, তাই কাছাকাছি আর একটা সুন্দর লেক আছে, খাওয়া লেক। তো সেখানেই আমরা আজকে ঘুরবো, হুট করেই প্ল্যান করলাম। আমার ঠিক পেছনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওর ঠিক মাঝ বরাবর রয়েছে খাওয়া লেক। আর সকাল সকাল ভাগ্যিস আমি একটু বেশি করেই চা বানিয়ে নিয়ে এসেছি। পাহাড়ের ধারে বসে চা খাওয়ার মজাই আলাদা। চাটা খাওয়ার পরে যে আমাদের কি ভালো লাগছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাহাড়, ঠিক ওই বরাবর আমাদের যেতে হবে। অনেকটাই রাস্তা ছিল হাঁটার, আর এতক্ষণ তো আমরা ওপরের সাইডটাতে ছিলাম, হেঁটে হেঁটে অনেকটাই নিচে আমাদের আসতে হয়েছে। পাহাড়টা বেয়ে বেয়ে এখন ওপরের দিকে উঠতে হবে, আর এই ওপর থেকেই নিচের লেকটাকে দেখতে হবে। যেই ওপর থেকে লেকের দিকে তাকাচ্ছি আমার মাথা ঘুরছে, এতটাই নিচে ছিল এই লেকটা। ওপরে ওঠার পরে তো লেকটাকে দেখে আমি অবাক হয়ে গেছি, এত সুন্দর লাগছে। আর সেই সঙ্গে চারদিকে রয়েছে পাহাড়, অপূর্ব সুন্দর। আর এই লেকটা যেহেতু আমরা উইন্টারের সময় এসেছি তাই এতটা জল কম। অন্যান্য সময় এখানে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে, তখন আরও তো দেখতে অবশ্যই বেশিই ভালো লাগবে। এই খাওয়া লেক কিন্তু ফিশিং করার জন্য বেশ বিখ্যাত।
আর আমরা তো মাছ ধরতে বেশ পছন্দ করি। এই কথা শুনে আমাদের একটু আফসোসও হচ্ছিল, সঙ্গে করে যদি আমরা আমাদের হুইলগুলোকে নিয়ে আসতাম বেশ ভালো হতো, তাহলে হয়তো সারাদিন আর বাড়িই যেতাম না, এখানে বসে বসে দুজনে মাছ ধরতাম। এই জায়গাটা দেখে বিশ্বাসই করতে পারছি না যে এটা সত্যিকারের কোনো জায়গা। মনে হচ্ছে কেউ নিজে হাতে নিখুঁতভাবে এঁকে রেখেছে, এতটাই সুন্দর ছিল এই জায়গাটা। অন্যান্য সময় শুনেছি এই সমস্ত জায়গাগুলো জলে ডোবা থাকে, তবে এই জায়গাটা সুন্দর হলেও ভীষণ ঠান্ডা ছিল, বেশিক্ষণ আমরা জলের কাছে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, তাই আমরা আবার এই সাইডে চলে এসেছি। আর এই জায়গাটাতে দেখুন কত বড় বড় পাথরগুলো দেখা যাচ্ছে ওপর থেকে। এই পাথরটাকে আবার দেখছিলাম জলের ভেতরে দুটো ভাগ হয়ে রয়েছে। সকালের দিকে আমরা যে জায়গায় ঘুরতে যাব বলে বের হয়েছিলাম সেখানে তো যেতে পারিনি, তবে এই জায়গাটাও কিন্তু একেবারে মন্দ না। পাহাড় সেই সঙ্গে লেক, সব মিলিয়ে প্রকৃতির এত সৌন্দর্য আমাদের তো বেশ মুগ্ধ করেছে, আর বেশ ভালোও লেগেছে এখানে। তবে এই জায়গাটা এত ঠান্ডা, আমরা 1 ঘন্টার বেশি থাকতে পারিনি, তাই এই জায়গা থেকে এখন আমাদের বিদায় নেওয়ার পালা। পাহাড়ে তো সব কিছুই ভালো লাগে, কিন্তু ওঠা নামাটা তো বেশ কষ্টের। এখন আমাদের এই পাহাড়ের গা বেয়ে বেয়ে আবারও উঠতে হবে। আর এখানে এসে আরও একটা নতুন জিনিস দেখলাম, দেখুন পাহাড়ের গায়ে কি সুন্দর সর্ষের ফুল হয়ে রয়েছে। অনেক দিন পরে সর্ষের ফুল দেখতে পেলাম। আর এইভাবে ফাঁকা জায়গায় কি করে সর্ষের গাছটা হয়ে রয়েছে কি জানি। আশেপাশে দেখলাম অনেকগুলো গাছ এরকম হয়ে রয়েছে, বেশ ভালো লাগলো দেখে। আর দূর থেকে দেখলে অনেকটা জায়গায় জায়গায় হলুদ ফুলের মতো থোকা থোকা হয়ে রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। এর মধ্যে আমরা আবারও রওনা শুরু করেছি। বাইরে থেকে আকাশগুলো এত সুন্দর লাগছিল দেখতে,
এই জিনিস দেখতে দেখতেই মনে হচ্ছিল অনেকটা দূর চলে যাওয়া যায়। আর আজকে যদিও আমরা সারাদিন ঘোরার প্ল্যান নিয়ে বের হয়েছি, তবে আসল জায়গায় তো যেতে পারিনি। তার বদলে আমরা ছোট ছোট কয়েকটা বেশ সুন্দর জায়গায় ঘুরেছি। বেশ ভালোও লাগছে এটা ভেবে। এখন আমরা এই লেকেরই আরেকটা সাইডে যাব, সেই জায়গাটাও বেশ সুন্দর। এখন আমরা ওই লেকটারই আরও একটা সাইডে এসেছি, আর এখানে এসে মনে হচ্ছে আগেরটার থেকে বোধহয় এটা আরও বেশি সুন্দর। এই লেকগুলো কিন্তু রাস্তা থেকে অনেকটাই নিচুর দিকে, তাই হেঁটে হেঁটে আবার অনেকটা আসতে হয়েছে। এই সমস্ত জায়গায় তো অন্যান্য সময় জল থাকে, আর এখন যেহেতু শীতের সময় ছিল, তাই এই সময়টাতে চারিদিকটা বেশ শুকনো শুকনোই ছিল। আর ওই যে দেখুন, দূর থেকে দেখা যাচ্ছে লেকের আশেপাশে সেরকম কোনো গাছ নেই, তবে মাঝ বরাবর জঙ্গলের মতন কয়েকটা গাছ দাঁড়িয়ে রয়েছে। একটারও পাতা নেই, শুধুমাত্র কয়েকটা ডালপালা দেখা যাচ্ছে। কী গাছ ওটা কি জানি। একদিক থেকে কিন্তু আমরা বেঁচে গেছি, আজকে সেরকম বৃষ্টিই হয়নি। সকালের দিকে যদিও ছিটে ফোঁটা একটু দেখেছিলাম, তবে সারাদিনে আর দেখা পাইনি বৃষ্টির। আমাদের তো বৃষ্টি এক প্রকার জাঁকিয়েই ধরেছিল। আর এই জায়গাটাতে এতটা রোদ, তাকানোই যাচ্ছে না। বেশ ভালো লাগলো। আর সেই সঙ্গে আজকের পরিবেশটাও এতটা সুন্দর ছিল, আজকে বেশ শান্তিতে আমরা ঘুরেছি। তো চলুন, এই জায়গাটাও আমাদের আজকে ঘোরা হয়ে গেছে। আর বাইরের পরিবেশটা এতটাই সুন্দর ছিল, যতটা আমি ক্যামেরাবন্দি করছি ততটাই মনে হয় কম হয়ে যাচ্ছে। পাহাড় পেরিয়ে এখন আমরা আবার সেই সমতলের দিকে যাচ্ছি, যেখানে চাষাবাদ হয়ে থাকে। আমরা এরপরে ঠিক গিয়েছিলাম একটা লেবুর বাগানে। এত অপূর্ব সুন্দর এখানকার লেবুর বাগানগুলো। তবে এই ভ্লগটিতে আর শেয়ার করব না, অলরেডি আমার এই ভ্লগটা অনেকটাই বড় হয়ে গেছে বাইরের এই সুন্দর পরিবেশগুলো ক্যাপচার করতে করতে। এত সুন্দর পরিবেশ, যতই আমি ক্যামেরাবন্দি করি না কেন, মনে হচ্ছে যেন কোথাও একটা বাকি থেকে যাচ্ছে। তো যাই হোক, আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করব। আর সেই সঙ্গে আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সেই সঙ্গে আপনারা যদি কেউ ফেসবুক থেকে আমার পেজটি দেখে থাকেন, তাহলে একটা লাইক করে দিয়ে পেজটির সঙ্গে থাকবেন। তো চলুন, আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করছি। আবার খুব শীঘ্রই দেখা হবে লেবু বাগানের ভ্লগটি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।